এই প্রজেক্টটা শুরু হয় 2023 সালে। তো 2023 সালে যখন প্রজেক্টটা শুরু হয়, ক্লায়েন্ট আমার কাছে আসেন। তো ওনার কনসার্ন ছিল হচ্ছে ওনার জায়গাটা ছোট, অনেক মানে ছোট, কিন্তু ওনার মানে আমি ওনার কথাবার্তায় যে জিনিসটা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে ওনার মানে এই জায়গাটার সাথে ওনার ভিটে যেটা বলি আর কি আমরা, ওনার মানে অরিজিনাল যে নিজের গ্রামের বাড়ি যেটা, ওটা ওটা কানেক্টেড একদম জাস্ট অপোজিটে আর কি। তো উনি আমাকে বলছিলেন যে এই সাইটটা যদি ছোট হয় তাহলে মানে উই অল নো চিটাগনিয়ান ক্লায়েন্টস রাইট, মানে একটু যাদের একটু টাকা পয়সা আছে ওনারা হচ্ছে একটু শো অফ করতে পছন্দ করেন আর কি। তো ওনার কথা হচ্ছে জায়গা ছোট হইলে আমি এটা চেঞ্জ করে ফেলবো, আমি আপনাকে বেটার একটা সাইট কিনে দিচ্ছি, মানে আরেকটা বেটার সাইট কিনে দিচ্ছি। বাট আমার মনে হচ্ছিল সামহাও মানে ওনার এবং ওনার ফ্যামিলির এই জায়গাটার প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করছিল আর কি। তা আমি বললাম যে আপনি মানে আপনি আপনার রিকোয়ারমেন্টসগুলো বলেন, আমি চেষ্টা করি আমি আপনার জায়গাটা ছোট বা বড় এটা যেন ম্যাটার না করে, আমি চেষ্টা করব যে আমি ডিজাইনটা ওভাবে আগানোর চেষ্টা করব। একটা মানুষ যেন আপনার জায়গাটাতে এসে সেজন্য এক্সপিরিয়েন্সটা তার কাছে ম্যাটার করে, জায়গাটা ছোট কি বড়, আমি আমার স্কোয়ার ফিট এত, এই জিনিসটা যেন ম্যাটার না করে। তো যাই হোক, ওনাকে এই কথাটা বলার মধ্য দিয়ে আমি আসলে নিজের বিপদটা নিজে ডেকে আনছিলাম। মানে এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছিলো এবং হচ্ছে আলটিমেটলি আমি প্রজেক্টটার সাথে একটু অন্যভাবে ইনভলভ হয়ে গেছি। মানে আমি প্রজেক্টটাতে যেতাম, আমি প্রজেক্টটাকে আমার বিল্ডিংটা বাদ দিয়ে আমি আশেপাশে সব কিছু দেখতাম। মানে বিল্ডিংটা ডিজাইন হচ্ছে, আমি ডিজাইন করছি। তো এটার কিছু রিজন ছিল, আমি ডেইলি অ্যাক্টিভিটিগুলো দেখতাম, সাইটে কি কাজ হচ্ছে। যেমন হচ্ছে এটা আমার খুব পছন্দের একটা ছবি, মানে কারো কোনো মতামত থাকতে পারে বা আমি জানি না, আমার কাছে এই ছবিটা ভালো লাগতো কারণ এটা দেখে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল। আর একটু আগে আমরা ডকুমেন্টারিতে স্যারের কাছ থেকে ধার করা একটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে রেনেসা। রেনেসার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। রেনেসা পেইন্টিং গুলো যেরকম ছিল একটা মানে সামথিং সামথিং লাইক অ্যান অফারিং, অথবা হচ্ছে একটা কোনো একটা ডান্স পারফরমেন্স বা হচ্ছে একটা প্রেয়ার, এরকম কিছু একটা। এটা কিন্তু খুব প্ল্যান করে তোলা ছবি না, মানে আমি দেখছিলাম বাইরে থেকে কাজ করছে মিস্ত্রিরা, আমি জাস্ট মানে আমার ভালো লাগতেছিল, আমার ওনাদের কাজকর্ম দেখতে ভালো লাগতেছিল। আমি গেলে তারা খুব ব্যস্ত সমস্ত হয়ে যায়, খুবই কনসার্ন হয়ে যায়, এই জন্য আমি কাউকে মানে ডিস্টার্ব না করে আমি একদম কোনো কথাবার্তা না বলে চুপচাপ গলিতে গলিতে ঘুরে বেড়াই, মানে আমি কাইন্ড অফ পালাই বেড়াই সাইটে গেলে। কারণ যেটা হয় যে সবারই হাজারটা প্রবলেম চলে আসে, মানে আর্কিটেক্টকে পেলে তো অবশ্যই সাইটে যার কোনো প্রবলেম নেই সেও একটা প্রবলেম নিয়ে হাজির হয় যে দেখেন ভাই বা স্যার এটা এরকম হচ্ছে, এটা ওরকম হচ্ছে। তো আমার এগুলো আসলে মানে আমার কাছে মনে হয় যে এগুলো সলভেবল, এগুলো আমি সলভ করতে পারবো, বাট এটা আমাকে আমার সাইটের যে এক্সপিরিয়েন্সটা ওইটা থেকে আমি বঞ্চিত হবো। মানে আই জাস্ট বি এ সেলফিশ পারসন, মানে আমি ওই এক্সপিরিয়েন্সটা নিতে চাই, কারণ এই বিল্ডিংটা ডান হয়ে গেলে কিন্তু আমি রেগুলার সাইটে গিয়ে আশপাশের যে এক্সপিরিয়েন্সটা নেওয়ার যে ব্যাপারটা সেটা আমি আসলে আর পাবো না। আচ্ছা, এখন ওই জার্নির কথা বললাম না, জার্নির কথাটা বলার রিজনটা হচ্ছে এই রুমে বা এই রুমের বাইরে বা আরো সবখানে আর কি, পৃথিবীর সব মানুষের কথাই ধরি, আমাদের সবার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সবার ডেস্টিনেশনটা মানে সেম। এটা কেন বলছে, মানে অনেক কিছুই আসলে কমন থাকতে পারে, আপনার আমার সাথে এই জিনিসটা কমন হতে পারে, আমার পছন্দ অপছন্দ আরেকজনের সাথে ম্যাচ করতে পারে, বাট একটা জিনিস আছে যেটা হচ্ছে যেটা সবার সবার সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে ডেস্টিনেশনটা। তা আমাদের সবার ডেস্টিনেশনটা সেম। আমি মানে খুব মানে কি বলবো, খুব একটা হার্শ ট্রুথ বলে মন খারাপ করে দিতে চাচ্ছি না, বাট ডেস্টিনেশনটা সেম বলার কারণটা হচ্ছে আমাদেরকে মানে অ্যাজ এ হিউম্যান বিইং প্রত্যেকটা ডিফারেন্ট পার্সনকে ডিফাইন করে আসলে তার সে কিভাবে তার চারপাশকে ডিল করে। আমি আপনার সাথে কিভাবে কথা বলছি বা হচ্ছে আমি একটা পরিস্থিতিকে কিভাবে দেখছি, আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা কীরকম, তারপর হচ্ছে আমি কারোর সাথে কিভাবে কথা বলছি, এই জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো মানে আসলে আমাকে অ্যাজ এ পার্সন একটা মানুষকে ডিফাইন করে। এই জিনিসটাই হচ্ছে ডিফারেন্সটা মেক করে, যে আমাদের ডেস্টিনেশন সেম বাট আমাদের জার্নিটা ডিফারেন্ট। আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো এভাবে হচ্ছে আমাকে ডিফাইন করতেছে অ্যাজ এ পার্সন আমি কে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আলটিমেট যে ডেস্টিনেশনটা খুব ডার্কার একটা ডেস্টিনেশন, সেটার চেয়ে হচ্ছে আমার কাছে জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। তো এবং এটা আমার মানে শুধু লাইফের ফিলোসফি তা না, এটা হচ্ছে মানে অ্যাজ এ ডিজাইনারও হচ্ছে আমার কাছে এটা মনে হয় আর কি। আমি এন্ড প্রোডাক্ট অনেক কিছু হইতে পারে, অনেক রকম হতে পারে, বাট যদি আমি জার্নিটাকে এনজয় করার ট্রাই করি, বাট জার্নিটাকে ফলো করার ট্রাই করি খুবই ক্লোজলি, তাইলে আমার কাছে মনে হয় মানে পৃথিবীটা অনেক বেশি বেয়ারেবল হয় আর কি। পৃথিবীটা বলতে আমি পৃথিবী এবং হচ্ছে আমাদের মানে প্রজেক্টের যে প্রসিডিওরটা, কারণ আমাদের এক একটা প্রজেক্ট তো অনেক সময় ধরে চলে। আর্কিটেক্টের লাইফস্টাইল তো খুবই মানে খুবই ঝামেলার হয়ে যায়, যে ক্লায়েন্টের ফোন দেখলে আমরা খুব অ্যাংজাইটিতে পড়ে যাই যে এই যে শুরু হইলো আবার
কিছু না কিছু আসছে, কোনো প্রবলেম আসতেছে। আচ্ছা, এইটা সরি ফর দিস ইমেজ, এটা হচ্ছে আমাদের সিচুয়েশনটা বোঝানোর জন্য ইয়া করা। তো এই জার্নিটার পরে হচ্ছে জার্নিটা থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে কিভাবে ডিজাইন করতে চাই। তো আমি মানে আমার কাছে মনে হয় যে আমি মোর মানে একটা শব্দ দিয়ে ডিজাইন করতে চাই, সেটা হচ্ছে এমপ্যাথি। তো এমপ্যাথি জিনিসটা কি তো আমরা জানি। তো এটা নিজেকে একটা কন্টিনিউয়াস রিমাইন্ডার দেওয়ার ট্রাই করি যে আমি উপর থেকে ডিজাইন করব না, মানে প্ল্যান লেভেলে তো আমরা ডিজাইন করি, উপর থেকে ডিজাইন করবো না। আমি মোর হচ্ছে আমি ওখানে থেকে ডিজাইন করব, আমি জায়গাটার মধ্যে থাকবো। আমি আমাকে একজন কি কথা বলতেছে, আমি ডিজাইন শুরু করার আগে ধরেন হচ্ছে আমি অনেক ডিলে করি, মানে ডিলে করি বলতে হচ্ছে এটা আমি অনেক শোনার চেষ্টা করি। মানে আমি বলতে হচ্ছে আমি আমার জার্নিটার কথা বলতেছি অ্যাকচুয়ালি। তো শোনার চেষ্টা করি কীরকম, মানে আমি বোঝার চেষ্টা করি একটা ক্লায়েন্ট বা একটা মানুষ কি চাচ্ছে বা তার লাইফস্টাইলটা কীরকম, অ্যাজ এ হিউম্যান বিং সে কীরকম। এই জিনিসটা যদি বোঝা যায় তাইলে আমার ডিজাইনটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমি তাকে মানে আমি তার জন্য ভালো চাচ্ছি, হয়তো আমি ভালো চাচ্ছি, বাট তাকে আসলে চাপাই দেওয়ার কিছু নাই, আমার ভালোটা তার জন্য ভালো নাও হতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমি তার ভিতরটাতে যদি কিছুটা এক্সপ্লোর করা যায়, সামান্যটা, তার মাইন্ডের একটা ফ্রেগমেন্টেশন যদি বোঝা যায়, তার কথা শুনে সে কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, কি চাচ্ছে আর কি বলতে চাচ্ছে ডিফারেন্ট জিনিস। মানে আমাদের টেক্সট অ্যান্ড সাবটেক্সট তো আমরা দুটো ডিফারেন্ট জিনিস। একটা মানুষ মুখে হয়তো বলছে যে সে এই জিনিসটা চাচ্ছে, বাট তার সাবটেক্সট হয়তো ডিফারেন্ট, মানে সে আসলে হয়তো এটা চাচ্ছে না, সে হয়তো বলতে পারছে না, আপনাকে বুঝিয়ে বলতে পারছে না এটা। তো মানে আমি চেষ্টা করেছি এই প্রজেক্টে এবং মানে আমার প্র্যাকটিসে যে এমপ্যাথেটিক যদি হওয়া যায় তাইলে হয়তো মানে ডিজাইন করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এটা আচ্ছা, আমি প্রজেক্টের আসলে আমি খুব বেশি ছবি এখানে দেইনি। আমাদের যেটা প্রেজেন্টেশন এক্সিবিশন চলছে ওখানে কিছু ছবি আছে, প্রপার ডকুমেন্টেশন আসলে করা হয়নি। এই এখানে আমার প্রথমে আরেকটা জিনিস ছিল যে আমি এমপ্যাথি দিয়ে তো ডিজাইন করব, বাট আমাকে হচ্ছে আরও কিছু জিনিসপত্র ড্রাইভ করে, সেটা হচ্ছে মানে মেমোরিজ। যে আমার সাইট এবং সাইট সারাউন্ডিংসে কিছু ছড়ানো ছিটানো এলিমেন্ট যেগুলো হচ্ছে মানে কাইন্ড অফ ডিকেট বা চলে যাচ্ছে, বা এগুলো হয়তো আজকে থেকে 15 বছর পর বা হচ্ছে 20 বছর পর আমি আর দেখবো না, বা আমি দেখবো না বলতে আমাদের জেনারেশন বা হচ্ছে আমরা যারা ওই সময়টাতে থাকো তারা কেউ দেখবে না, এই জিনিসগুলো আস্তে আস্তে নাই হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছিল এই মেমোরিজগুলো যদি সামহাও হোল্ড করা যায়, সামহাও মানে ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়ে, বা হচ্ছে কিছু মানে কিছু ফ্রেগমেন্টেশন যদি আপনাকে মনে করাই দেয়, আচ্ছা এই জিনিসটা দেখে কেন জানি ভাল লাগতেছে, বা এই জিনিসটা দেখে কেন জানি আমার একটু নস্টালজিয়া কাজ করতেছে, এই জিনিসটা দিয়ে দেখে আমার কেন জানি একটু মেলানকোলিয়া কাজ করতেছে, তো ওয়াই নট। তো আমার কাছে মানে আমার ইন্সপিরেশনের হিসেবে এসব সাইটের কিছু জিনিসপত্র এরকম ছিল। যেমন এটা বেসিক্যালি আমার সাইটের ঠিক অপোজিটে একটা দেখলাম একটা পুরনো গেট ছিল, ওটার উপরে কিছু মানে একদম টালির ধ্বংসাবশেষ। এই টালিগুলো একটা সময় খুব বেশি ব্যবহার হতো অনেক বাড়ি ঘরের উপরে। তো এই জিনিসটা কাইন্ড অফ হচ্ছে ওনাদের হয়তো বেঁচে যাওয়া কোনো টালি নষ্ট হয়ে গেছে, ওই জিনিসটাই জাস্ট গেটের উপর স্তূপ করে রাখা। তো এটা থেকে আমার কিছুটা ইন্সপিরেশন কাজ করে যে আমি ওয়াই নট আমি আমার এখানেও কিছু টালির ব্যবহার রাখতে পারি, ওই সেম মেমোরিটাকে যদি কিছুটা আবার রিগেইন করা যায়। তারপর হচ্ছে বেড়ার কিছু জিনিসপত্র ছিল, পুরনো বেড়ার কিছু স্ট্রাকচার ছিল, তো ওইখানের যে লাইন্সগুলো ছিল, ওখানের যে ফর্মগুলো ছিল, যে শেপগুলো ছিল, এগুলো অনেক বেশি আমাকে ইন্সপায়ার করে মানে আমার ডিজাইন প্রসেসে। তারপর এরকম কিছু গেট ছিল, এই গেটটা মনে হয় হচ্ছে আপনার একটা গোয়াল ঘরের সাথে, না এটা পাশের একটা প্লটের সাথে ওনাদের ভিটের যে কানেকশনটা ওখানের একটা গেট ছিল। এটা মানে ইটস ভেরি লুজলি কানেক্টেড, এটা ডিরেক্ট ইন্সপিরেশন নেওয়া বলা যায় না, বাট আমি আসলে প্রজেক্টটাতে অনেক সাইটটাতে অনেক বেশি ইনভলভ হওয়ার ট্রাই করি, যে কারণে আমার ওখানে অনেক কিছু এরকম ছাপ থেকে যায় আর কি। আমার খুব পছন্দের জায়গা ছবির একদম সরি আমার প্রেজেন্টেশনের একদম কভার পেজে এই জিনিসটা ছিল। তো এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, এটার কারণটা হচ্ছে এই জায়গাটাতে গেলে এটা একদম ছাদের উপরের একটা অংশ, এই জায়গাটাতে গেলে আমরা ওই যে রাঙামাটির সাইডের ওই পাশে যে একটু উপরের পাহাড়ি টাইপের জায়গা দেখা যাচ্ছে ওটা রাঙামাটির সাইডে, তো ওই জায়গায় একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যে জিনিস আমরা আসলে মানে অনেক এক্সপেন্সিভ ভিউটা আসলে, কারণ হচ্ছে এরকম একটা পাহাড়ি ভিউ বা এরকম একটা প্যানোরামিক ভিউ ক্লিন ভিউ পেতে হলে আপনাকে হয়তো অনেক উঁচু হাই রাইজের উপরে উঠতে হবে, তাও দেখা যাবে নাকি সন্দেহ, অথবা হচ্ছে মানে পাহাড়ের সাইডে যেতে হবে। মানে এক্সপেন্সিভ বলতেছি ইন এ সেন্স সময় ম্যানেজ করা, টাকা পয়সার ব্যাপারও আছে। তো এখানে গেলে আমি ওই মানে একটা মেন্টাল কাইন্ড অফ হচ্ছে পিউরিফিকেশনের মধ্যে দিয়ে যাই, আমি এখানে গেলে বসে থাকি এই জায়গাটাতে যাওয়ার জন্য। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগতো এই কারণে।
আমি কিন্তু আমার বিল্ডিং এর ছবি তুলছি, বাট ওগুলোর চেয়ে আমার এই জায়গাটা অনেক বেশি ফেভারিট। তারপর হচ্ছে এটা উপরে একটা গ্লাস বক্স টাইপের ছিল, যেটা ছাদের সাথে কানেকশনের জন্য একটা স্পাইরাল স্টেয়ার ছিল, এটা কাভারিং হিসেবে। এই জায়গাটা আমার খুব ভালো লাগতো, এখান থেকে সানসেট দেখা যেত, বৃষ্টি হলে দেখা যেত। এটা অনেক শুরুর দিকে যখন হচ্ছে বিল্ডিংটা একটু মাথা উঁচু করে দেখা যাচ্ছে গাছের ফাঁকে, আমার খুব ভালো লাগতো তখন। আমি আগে গেলে মানে রাস্তা থেকে হচ্ছে ওদিকে দেখতাম, ওদিকে ছবি তুলতাম, দেখতাম যে আস্তে আস্তে করে বিল্ডিংটা গ্রো করতেছে, ভালো লাগতেছে বেশ। তারপর হচ্ছে কিছু শেড শ্যাডোর ব্যাপারে একটু মানে মজা লাগতো দেখতে, যে সাইডে বিভিন্ন সময় যাওয়া যাওয়া হয়েছে, ধরেন একদম সকাল ভোরের দিকে থেকে শুরু করে একদম সন্ধ্যা রাত এরকম সময়। তো বিভিন্ন সময়ে যে লাইটিং এর ডিরেকশনটা চেঞ্জ হয়, সেটা আমার একটা খেলা ছিল, যে কোন সময়ের ছবি তুললে বা কোন সময় তাকালে কিরকম টাইপের মনে হয়। যেমন এখানে দেখে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজতেছে, কেউ যদি একটু খেয়াল করেন হয়তো দেখা যাবে যে ওই যে শ্যাডোটা পড়তেছে ঠিক 7টার ঘড়ির কাঁটার মতো আর কি। এরকম আমার একটা মানে কালেকশন ছিল ছবির। এটা টেরেসের জায়গাটা, শ্যাডোগুলো নিয়েও আমি আমার কিছু এক্সপেরিমেন্ট ছিল, যে আসলে অ্যাকচুয়ালি আমার, কারণ এটা খুবই প্রিসাইজ শ্যাডো করতো। ওয়েস্টে এই সুপার রুফ টাইপের স্ট্রাকচারটা ছিল, পিচ রুফ যেটা, তো শ্যাডোটা আসলে ওই বরাবরই মানে ভ্যারিয়েশনটা আসতো আর কি। এটা এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা ছিল, যে যে কথাটা বলছিলাম যে একটা সানসেট পয়েন্ট, ওই ওই বক্সের জায়গাটা। তো ওখানে মানে আশেপাশে মিস্ত্রিরা না থাকলে আমি ওখানে প্রায় সময় গিয়ে বসে থাকতাম আর কি, একা টাইম পাস করতাম, আমার ভালো লাগতো। আর এদিকে হচ্ছে আপনার ওই যে ইস্ট সাইডে যে হচ্ছে প্যানোরামিক ভিউটা পাওয়া যেত, ওইটা এনজয় করা যেত। আচ্ছা, আমার মানে আমার আর্কিটেকচারাল জার্নিটা একটু মিক্সড ছিল, কারণ হচ্ছে আমি ছবি আঁকাকি করতাম অনেক ছোটবেলা থেকে। তো আমার ওদিক দিয়ে একটা আর্টিস্টিক ইনফ্লুয়েন্স ছিল। গ্রাফিক ডিজাইনিং করছি, মানে প্রফেশনালি করা হয়েছে বেশ অনেক বছর ধরে। তারপর হচ্ছে আমার বেশ কিছু সেক্টরে আসলে ইন্টারেস্ট আছে আর কি। এগুলো বলার কারণ হচ্ছে মানে আমার থট প্রসেসটা এইভাবে শেপ আপ, মানে খুবই পার্সোনাল ইনফরমেশন, বাট আমি জানি না আসলে এই প্রেজেন্টেশনের সাথে রিলেভেন্ট নাকি। আমার আর্টের প্রতি ইন্টারেস্ট আছে, আবার মার্শাল আর্টের প্রতি ইন্টারেস্ট আছে। তারপর হচ্ছে আমি সাঁতার কাটি প্রচুর, আর হচ্ছে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতেছি। তো এই সবগুলো জিনিসের মধ্যে কমন একটা জিনিস থাকে, মানে সেটা হচ্ছে রিদম। আমরা যখন কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, ওখানের মধ্যে রিদমের একটা ব্যাপার থাকে। আমার ব্রিদিং হচ্ছে বেসিক্যালি আমাকে আমাকে হেল্প করছে আমাকে ওই অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করার জন্য। তারপর হচ্ছে আমি যখন একটা ইনস্ট্রুমেন্ট প্লে করতেছি, ওখানের মধ্যে রিদমের একটা ব্যাপার থাকে। তারপরে হচ্ছে আর্টের ক্ষেত্রেও, সব কিছুর ক্ষেত্রেও, আর্কিটেকচার ইজ ফ্রোজেন মিউজিক। এখন তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ডিজাইন করতে যাই, আমরা আসলে হচ্ছে অফ বিটে ডিজাইন করি। মানে মিউজিক্যাল টার্মে যদি বলি, আমরা বিট বিট বিট, তারপরে হচ্ছে যেই জায়গাটাতে সাইলেন্সটা কাজ করছে সেটা হচ্ছে অফ বিট, ইফ আই এম নট রং। আমি মানে সঙ্গীতজ্ঞ না, আমার ইন্টারেস্ট আছে আর কি। তো রিদমের ব্যাপারটা আমাদের সবগুলো ফর্মে আসলে, যেহেতু আমাদের মানে আমরাও চলছি আসলে রিদমেটিক প্যাটার্নে, আমাদের যে হার্ট বিট হচ্ছে এটা একটা রিদমের মধ্যে চলে। তো এই কারণে মনে হয় হচ্ছে সব কিছুর মধ্যে রিদমটা চলে আসে। তো আমি কেন বলছিলাম আমরা অফ বিটে ডিজাইন করি, মানে আমরা যে জায়গাটার মধ্যে আছি আর কি, আমরা ধরলাম চট্টগ্রাম, বাংলাদেশ, তারপর হচ্ছে আরও যদি এক্সপান্ড করি পৃথিবী, তারপর মহাশূন্য। বেসিক্যালি আমাদের চারপাশে অ্যাবান্ডান্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্পেস, ভয়েড, বা যদি বলি হচ্ছে নাথিংনেস, এমটিনেস, মানে শূন্যতা। শূন্যতা সবখানে আছে। আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে ওই শূন্যতাটাকে কন্টেইন করার ট্রাই করতেছি, যে কিছু শেপস, কিছু ফর্মস আর কিছু লাইন্স, এটা দিয়ে আমি কন্টেইন করার ট্রাই করতেছি। বেসিক্যালি শূন্যতাটা একটা রিদমে চলছে, যে ইনফিনিট যে ব্যাপারটা সেটা একটা রিদমেটিক প্যাটার্নে চলছে, ওখানের মধ্যে আমরা হচ্ছে ছন্দপতন ঘটাচ্ছি। তো আমি ছন্দপতনটা যখন ঘটাচ্ছি, আমাকে আসলে নেচারের যে রিদমটা বা স্পেসের যে রিদমটা, এটা মানে খুব ক্লোজলি যদি আমি অবজার্ভ করতে পারি, তাহলে হয়তো আমি স্পেসটার প্রতি জাস্টিস করতে পারবো আর কি। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে ওই যে স্পেসটার ব্যাপারটা যেটা বললাম, আমি যখন ছন্দপতন ঘটাচ্ছি তখন আমি ইনডোর আর আউটডোরের মধ্যে একটা সেগমেন্ট করে ফেলতেছি। আগে তো জিনিসটা হচ্ছে পুরো জিনিসটা একসাথে ছিল, তো সেখানে আমি যখন একটা ছন্দপতন ঘটাচ্ছি, আমি কাইন্ড অফ ইনডোরকে ভিতরে ইনভাইট করতেছি, আর হচ্ছে ইনডোরকে বাইরে ইনভাইট করতেছি, যে টু সি দ্য আউটসাইড স্পেস অ্যান্ড ভয়েড অ্যান্ড অল। আর হচ্ছে আউটডোরকে আমি ইনভাইট করতেছি ভিতরে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে আমাদের স্পেসের যে কানেক্টিভিটির ব্যাপারটা, ওই জিনিসটা। দ্যাটস অল, আমি অনেক কথা বলে ফেললাম। থ্যাংক ইউ সবাইকে।
আশা করি ভালো থাকবেন আর আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ।